আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ইলেকট্রিক্যাল ওয়ারিং বা হাউস ওয়ারিংয়ে নিয়ে আপনাদের মাঝে এসেছি। ওয়ারিং কাকে বলে, ওয়ারিং কত প্রকার ও কী কী, কোথায় কোন ওয়ারিং করা হয় সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব ছবি সহকারে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা ইলেকট্রিক্যাল বিষয়ে নতুন নতুন ভিডিও পাবেন। আসুন ভিডিওটি শুরু করি। ওয়ারিং কাকে বলে? ইলেকট্রিক্যাল ওয়ারিং হচ্ছে কোনো স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার নিমিত্তে সুস্থ ও নিয়মতান্ত্রিকভাবে তার ও অন্যান্য ডিভাইসগুলোর বিন্যাসকে ইলেকট্রিক্যাল ওয়ারিং বা হাউস ওয়ারিং বলে। ওয়ারিং কত প্রকার ও কী কী? ওয়ারিং তিন প্রকার: ইন্টারনাল ওয়ারিং, ওভারহেড ওয়ারিং, আন্ডারগ্রাউন্ড ওয়ারিং। আমরা সাধারণত বাসা বাড়ি ও অফিস কলকারখানা বা কোনো প্রতিষ্ঠানে যে ওয়ারিং করে থাকি তাকে ইন্টারনাল ওয়ারিং বলে। এটা হলো ইন্টারনাল ওয়ারিং। ইন্টারনাল ওয়ারিং পাঁচ প্রকার। এই পাঁচ প্রকার আমি আপনাদের মাঝে পরে আলোচনা করব। পাঁচ প্রকার আমি আপনাদেরকে বিস্তারিত সম্পূর্ণ বলে দিব, কিন্তু এখন আমরা যে তিন প্রকার ওয়ারিং মূলত সেই তিন প্রকারের আলোচনা করব। এখন আমরা ওভারহেড ওয়ারিং এর আলোচনা করতেছি। ওভারহেড ওয়ারিং কি? বিদ্যুৎ স্থানান্তর করার জন্য বা সাবস্টেশন পর্যন্ত যে ওয়ারিং করা হয় অথবা হাই ভোল্টেজ লাইন টানার জন্য যে ওয়ারিং করা হয় তাকে ওভারহেড ওয়ারিং বলে। আন্ডারগ্রাউন্ড ওয়ারিং, মাটির নিচ দিয়ে যে ওয়ারিং করা হয় তাকে আন্ডারগ্রাউন্ড ওয়ারিং বলে। আমরা সাধারণত ওয়ারিংয়ের যে তিন প্রকার মূলত সেই তিন প্রকার আলোচনা করলাম। এখন আমরা ইন্টারনাল ওয়ারিংয়ের আলোচনা করব। ইন্টারনাল ওয়ারিং পাঁচ প্রকার। আজকে আমি আপনাদেরকে পাঁচ প্রকার সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব, তাই ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন আর মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনুন, তাহলেই বুঝতে পারবেন। ইন্টারনাল ওয়ারিং পাঁচ প্রকার: ক্লিট ওয়ারিং, ব্যাটেন ওয়ারিং বা চ্যানেল ওয়ারিং, কেসিং ওয়ারিং, কন্ডুইট ওয়ারিং, ট্যাঙ্কিং ওয়ারিং। ক্লিট ওয়ারিং। ক্লিট ওয়ারিং আপনারা কিভাবে কাজ করবেন, এটি কিভাবে করা হয় সম্পূর্ণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এ ধরনের ওয়ারিংয়ে তার টানার জন্য ক্লিট ব্যবহার করা হয় বলে একে ক্লিট ওয়ারিং বলা হয়। ক্লিটগুলো সাধারণত চীনামাটির তৈরি থাকে। এগুলো দুটি অংশ থাকে, একটিতে দুটি বা তিনটি খাঁজ কাটা থাকে, একে দেয়ালে এঁটে দেওয়া হয় এবং অপরটিকে ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়। খাঁজ কাটা অংশটিকে দেয়ালে কাঠের গুলি মেরে তার উপর এঁটে খাঁজের ভেতরে দিয়ে পিভিসি পাইপ বা বিআইআর তার টেনে দিয়ে স্ক্রু দ্বারা ঢাকনাটিকে এঁটে দেওয়া হয়। এভাবে ক্লিট ওয়ারিং করা হয়। ক্লিট ওয়ারিংটি মূলত বর্তমানে খুবই কম প্রচলিত। ব্যাটেন ওয়ারিং বা চ্যানেল ওয়ারিং। এ ধরনের ওয়ারিংয়ে কাঠের ব্যাটেন ব্যবহার করা হয় বলে একে ব্যাটেন ওয়ারিং বলে। পূর্বে আমাদের দেশে শতকরা প্রায় 60% বাড়িঘরেই এ ওয়ারিং ব্যবহৃত হতো। বর্তমানে এর ব্যবহার অনেকটাই কমে গিয়েছে, তবে বর্তমানে এ ধরনের পিভিসি কেসিং ব্যাটেন ব্যবহার করে এ ধরনের ওয়ারিং করা হচ্ছে। নিম্নচাপের লো ভোল্টেজ 250 ভোল্ট ইনসুলেশনে এবং স্বল্প ব্যয়ের জন্য এটি সুবিধাজনক। নিচের তাই আপনারা এই ওয়ারিংটিও করতে পারেন। এটি বর্তমানে পিভিসি পাইপ দ্বারা এটি করা হয়। কেসিং ওয়ারিং। এ ধরনের ওয়ারিংয়ে ক্লিটের জায়গা দেয়ালে কাঠের গুলি বা রল প্লাগ স্থাপন করে এর উপর খাঁজ কাটা শক্ত কাঠের সরু তক্তা এঁটে তার খাঁজের ভেতর দিয়ে তার টেনে নিয়ে যাওয়া হয়। এ সরু কাঠের তক্তাকে কেসিং বলে।
সাধারণত কেসিংয়ে 2টি করে লম্বালম্বি খাঁজ থাকে, তবে 3টি খাঁজওয়ালা কেসিংও পাওয়া যায়। কেসিংগুলো সাধারণত 4 হতে 10 ফুট লম্বা হয়, তবে 20 ফুট পর্যন্ত লম্বা কেসিংও পাওয়া যায়। তার টানার পর কেসিংয়ের সমান চওড়া কিন্তু খুব পাতলা লম্বা কাঠের ফালি দিয়ে তার ঢেকে দেওয়া হয়। কিন্তু বর্তমানে আমাদের এই ওয়ারিংটা খুবই কম প্রচলিত বা নেই বললেই চলে। কন্ডুইট ওয়ারিং, গেল করা লোহা বা ইস্পাতের অথবা পিভিসি কন্ডুইট বা পাইপ ব্যবহার করে এ ধরনের ওয়ারিং করা হয়। মধ্যম ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ 440 ভোল্ট সকল ইনসুলেশনে, ওয়ার্কশপে, কলকারখানা, অডিটোরিয়ামে এবং সিনেমা হলে ইত্যাদি কন্ডুইট ওয়ারিং ব্যবহৃত হয়। কন্ডুইট ওয়ারিং সারফেক্স এবং কনসিল উভয় ধরনের হতে পারে, যদিও এটা ব্যয়বহুল তথা ব্যবহৃত। এটি সহজে নষ্ট হয় না, কেবলে আঘাত লাগার সম্ভাবনা নেই। ফল্ট কেবল পরিবর্তন করা খুবই সহজ, রক্ষণাবেক্ষণের ঝামেলা কম, আগুন লাগার সম্ভাবনা নেই। তাই এটি খুবই ভালো মানের ওয়ারিং। এটি বর্তমানে প্রচলিত আছে। ট্রাঙ্কিং ওয়ারিং, যে চ্যানেলের ভিতর দিয়ে অনেকগুলো লাইন সরবরাহ করা হয় তাকে ট্রাঙ্কিং ওয়ারিং বলে। এরকম চ্যানেল দিয়ে যেই ওয়ারিং করে কলকারখানা বা অফিস আদালতে, যেখানে বেশি মানের ওয়ারিং টানতে হয়, এরকম চ্যানেলের মাধ্যমে তার নিয়ে যাওয়া হয়। যে চ্যানেল ব্যবহার করা হয় সেটাই ট্রাঙ্কিং ওয়ারিং। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে হাউস ওয়ারিং নিয়ে আলোচনা করলাম। যদি এতে কিছু শিখে থাকেন বা ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।